হরে কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টার মতন। 7টারও মানে 7:30 বাজেনি, 6:30। তো আজকে ঘুমটা ভাঙলো হলো, একটা ফোন আসলো। তো ফোন করে ওকে ডাকছে সবাই যেন, ও যেহেতু এখন মানে মেডিসিন লাইনেই আছে। তা যাই হোক, গ্রামে একটা ওষুধের দোকানও খুলেছে, এই জন্য কার যেন পেট ব্যথা করছিলো, ফোন করে ডাকলো ওকে। তো প্রায় 6টার সময়, তো ওই টাইমে ঘুমটা ভেঙে গেছে। তারপরে উঠে একটু মোবাইলের কিছু কাজ ছিল সেগুলো করলাম। করার পরে এখন দেখো চলে এসেছি বাসি কাজ করতে। তা প্রতিদিনই তো উঠান ঝাড় দিতেই লাগে। ঘুম থেকে উঠে প্রথমে সম্পূর্ণ কাজ হলো বাসি কাজ করা। তো ওই পাশের উঠানটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম এই পাশের উঠান ঝাড় দিতে। আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা হলো জব করছে, মানে এসেতে বসে বসে জব করছে আর রোদ তাপাচ্ছে। তো যাই হোক, প্রতিদিন এই মাথা থেকে ওই মাথা প্রচুর বড় উঠান, আমাদের প্রচুর বড় উঠান ঝাড় দিই। আর তারপরে বাসি কাজ কমপ্লিট করে ছান টান করে আমার যে কালকে নাইটিগুলো মানে বানিয়েছি, সেই নাইটিগুলো ভাঁজ করতে লাগবে। সেই ভাঁজ করেও ওর হাতে পাঠিয়ে দেবো। কুচবিহারে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাব না, ইচ্ছাও জানি কেন করছে না। আগে যেমন একটা কুচবিহার বা কোথাও যাওয়ার কথা শুনলে পরে আমি একটু আগে আগে দৌড়াতাম, এখন ইচ্ছে করে না। মানে কি, বাড়িতেই থাকি, যখনই এই নাইটির কাজ থেকে মনে করে এই কাজগুলোর থেকে সময় পাই, মনে কি একটু শুয়ে থাকি বা অন্য কোনো কাজ করি, এরকম। তো যাই হোক, দেখো উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড বাতাস, মানে এই ফাল্গুন মাসের দিকে, ফাল্গুন চৈত্রের দিকে না প্রচণ্ড বাতাস। আর আমার এই দিনগুলো একদমই ভালো লাগে না। এই ধুলোবালি থাকে, তারপরে প্রচণ্ড বাতাস, ঝড় হয়। এই মানে ঝড়টা, আমার ঝড়ের প্রতি খুব ভয় লাগে। আর আমার শীতের দিনটাই ভালো লাগে, বৃষ্টির দিনও অতটা ভালো লাগে না। শীতের দিনই ভালো, ঠান্ডা হোক বা যেটাই হোক খুবই ভালো লাগে। দেখো আমি পুরো উঠোনটা ঝাড় দিয়ে দিলাম ভালো করে। আর প্রচুর বড় উঠান আমাদের, ওই পাশেও তো দেখেছো কত বড় উঠান, আর এই পাশেও পুরো উঠোন প্রতিদিন সকালবেলাটা ঝাড় দিই। তা উঠোন ঝাড় দিয়ে দেখো চলে এসেছি ঘরের মধ্যে, মানে আয়ঠা বাসনগুলো তুলতে। প্রতিদিন প্রায় বাসন তুলে রাখি, কালকে আমি আগে খাওয়া দাওয়া করছি আর ওর আসতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, এই জন্য দেরিতে একাই খাওয়া দাওয়া করছে আর আমি উঠি নেই, ঘুমায় পড়ছিলাম। তো যাই হোক, এই কদিন ধরে যখন মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি সেলাইয়ের কাজ করার পরে, তারপরে আমি মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই এরকম। তো যাই হোক, প্রতিদিন না, কালকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তা এখন এই খাওয়ার বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে আরও রান্নার বাসনগুলো এগুলোও আছে, প্রচুর কাজ আছে। আর খালি মাথার মধ্যে একটা টিকটিক ঘুরছে, নাইটিগুলো ভালো করে ভাঁজ করে যতক্ষণ আমি ব্যাগে গুছিয়ে রাখবো না ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। কারণ যেহেতু আমি যাব না, ও যাবে। আর ওর যেহেতু মানে ওই দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে ভাঁজ করে রাখবো। তো যাই হোক, ওইদিকে আমি ভুট্টাটা আজকেই বসিয়ে দিয়েছি আগেই গরুর জন্য। তা এদিকে আমার এগুলা কাজ করতে করতে গরুর ভুট্টাটাও হয়ে যাবে, তাহলে ছান করে আমি নাইটির কাজগুলো করতে পারবো, ভাজ করতে পারবো। তা বাসনটা মেজে নিলাম, এঁঠো বাসন। এখন এগুলো মানে ভালো করে গুছিয়ে রান্নার বাসনগুলো মেজে চলে যাবো ছান করতে। তো ছান টান করে আসলাম, এসে এখন এই নাইটিগুলো নিয়ে বসলাম। প্রায় 20টারও বেশি নাইটি আছে, 20টার মতো নাইটি আছে। তা সেই নাইটিগুলো এখন ভাঁজ করে নিচ্ছি এগুলো। তা প্রথমে ছান টান করে এসে একটুখানি শাশুড়ি মাকে হেল্প করে দিলাম, সবজি কেটে দিলাম। আর এখন এই নাইটিগুলো ভাঁজ করছি। এই নাইটিগুলো সুন্দর করে ভাঁজ করে দিতে লাগে। আর কোনো জিনিস, কোনো কাজ যদি কারো নিই, সেই কাজটা যদি ভালোভাবে না করে দিই তাহলে কেমন লাগে না। তো ওই জন্য নাইটিগুলো সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি, যাতে ওখানে গিয়ে আমাদের ম্যামকে আর ভাঁজ করতে লাগবে না। তো যাই হোক, চলো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আজকে তো আমার সারাদিনে কোনো সেলাইয়ের কাজ থাকবে না, আছে একটা কাজ, সেটা আর আজকে ইচ্ছাই করতেছে না, মেশিনে বসি। এদিকে দেখো আমার নাইটি ভাঁজ করে কমপ্লিট হতে হতে এদিকে ভাই আসছে, কালকেও আসছিল। প্রচণ্ড মানে কি হয়েছিল ঘটনা জানো, মানে পরশু দিন ও আছে না, হারিয়ে গিয়েছিলো। আমি নাইটির কাজ করতেছি, পাশের বাড়ি একজন দাদা এসে বলে কি অঙ্কিত হারায় গেছে, অঙ্কিতকে পাওয়া যাচ্ছে না। আমি ওরকমই কাজ ছেড়ে দৌড়াই গেছি, মানে এরকম কথা শুনে আমার মানে কেমন জানি লাগছিলো, অঙ্কিত হারায় গেছে, অঙ্কিত খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকাল দিনকাল কেমন না, ভয় লাগে।
তারপরে ওখানে ওদের বাড়িতে গিয়ে দেখি অঙ্কিত বসে আছে। তা আমাদের পাশেই অষ্টপ্রহর হয়েছিল, ও একা একা ওই অষ্টপ্রহরে গেছে, আর ওদিকে ওর মা ঠাকুরদাদা সবাই ওকে খুঁজে বেড়াচ্ছিলো। আর আমি সন্ধ্যা 7টার সময় সেই ঘটনা শুনি। তো ওরকমই কালকেও ও কী করছিল, মানে ভুট্টা, আমাদের এখানে ভুট্টা যে জমি আছে সেখানে গিয়ে একটা ছেলের সাথে লুকিয়েছিল, ওর মাও খুঁজতেছিল। পরে আমি ওকে দেখলাম, দেখার পরে ওকে মানে কার্ডটা ধরে আইনা ওর বাবার কাছে বলছি, ওর বাবা ওকে বকা টকা দিল, তারপরে বকাও খাইছে, মারও খাইছে। তো এদিকে দেখো আমার নাইটি গুছানো কমপ্লিট। তো মারও খাইছে, তখন থেকে ও আমার পিছনেই আছে, যে আমি বলছি ওইদিকে গেলে পরে আর তোর সাথে কিন্তু আমি কোনোদিনও কথা কব না। তা যাই হোক, তখন থেকে এখন মানে আমার চোখেই আছে, এখন যাবে হলো স্কুলে। আর এদিকে দেখো আমি এখন মানে সব খাওয়া দাওয়া সব কমপ্লিট, নাইটিও পাঠানো হয়ে গেছে। আর আমি এদিকে ধান পাড়া দিচ্ছি, কারণ প্রচণ্ড কিচকিচি পাখিগুলো এসে ধানগুলো খেয়ে নিচ্ছে। তো বসে বসে ধান পাড়া দিচ্ছি, মোবাইল টিপছি, এটাই। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি একটু লং করিনি, ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং সবাই পাশে থেকো। হরে কৃষ্ণ, বাই বাই।